এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ ফেসবুক ফ্রেশ ব্লগ। গতকালকে তারাপীঠ থেকে ফিরেছি। তারাপীঠ থেকে ফিরে একটা ভালো একটা সুন্দর কোয়ালিটির ঘুম দিয়েছি। ঘুম দেওয়ার পর আর আজকে আমার ভাই আসবে কলকাতায় আমার ফ্ল্যাটে। আসার পর ওকে নিয়ে যাব একটু ডাক্তারের কাছে, সল্টলেক যাবো, ঠিক আছে। তারপরে ও আবার নাকি শুনলাম আজই বাড়ি ফিরবে। আলাদা সব ইয়াং ব্লাড, ঠিক আছে। আমি তো বুড়ো হয়ে গেছি, সেটা আপনি আমার এই হেয়ার রিসিডিং বলবো না, চুল উঠে গেছে সোজা খসা ভাই। তার কারণ বয়সের সঙ্গে সঙ্গে আমার ব্যস্তানুপাতে হারে চুল পড়া শুরু হয়েছে, সেটা কারণ আমার জেনেটিক্যালি। যাই হোক, পাল্টা ছিল দাড়ি ফাড়ি যেন একদম অভদ্রের মতো লাগছিল, তাই ছোটো ছোটো করে একদম সুন্দর ভদ্র একটা নিরেট সুন্দর ছেলে হয়ে গেছি। এতদিন যেহেতু অনেক বাইরে খাওয়া দাওয়া হয়েছে, তাই জন্য সেটা কম্পেনসেট করার জন্য ছন্দে ফেরার জন্য আবার চলে এসেছি বাজারে। বাজার থেকে নিয়ে যাব আজকে চিংড়ি মাছ এবং তার সঙ্গে কাতলা মাছ। এসে যখন পেপার খুলে দেখি সোনার দাম দিনের পর দিন 1100-1000 করে বাড়তে থাকছে। এই কী অবস্থা! আর কেউ ইনস্টাগ্রামে বলেছিল নাকি 55,000-এ নামবে, কে সেই ব্যক্তি ভাই? যাই হোক, সে তো গেল আর এক গল্প। এখন এদিকে আমাকে রান্নাবান্না করতে হবে। ভাই এখনও বাসে আছে, কোলাঘাট বলল। এবারে তার ফেরার আগে, মানে এখানে পৌঁছানোর আগে আমাকে রান্নাবান্নাটা সেরে তারপরে বেরোতে হবে। ভেবেছি আজকে খাওয়া দাওয়া করে বেরোবো, বাট জানি না খাওয়া দাওয়া আদৌ করে বেরোতে পারবো কি না, কেননা 2টোর সময় আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তো রয়েছে রেসিপিতে আজকে আমাদের চিংড়ি মাছের ভাজা, তার সঙ্গে রয়েছে কাতলা মাছের একটু ঝাল করব, আর তার সঙ্গে হবে একটু কলমি শাকের ভাজা। আমার ভাই হলো আলাদাই একজন, মানে তাকে বলা হয়েছে যে তুই এত দূর রাস্তা জার্নি করে আসছিস, থেকে যাবি আমার কাছে, তারপরে রাত্রে থেকে সকালে আবার বাসে ফিরে যাবি। শুনবেই না, ও কোথাও থাকবে না, বেসিক্যালি ও কোথাও থাকে না, এরকমই। যাই হোক, তো এখন এসে গেছি আমি ধর্মতলা। এবারে ধর্মতলা থেকে ওকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে, ঠিক আছে। কারণ অনেকটা দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়াও করা হয়নি, ওই রান্নাবান্না পড়ে রয়েছে। কী করা যাবে, সময় কম খুবই। ডাক্তার কাছে এসেছি, ঠিক আছে। থাকতে বলছে, থাকছে না। বন্ধুগণ, কী করা যাবে সব লোককে নিয়ে? কলকাতা থেকে 4 ঘন্টা রাস্তা, মানে বাড়ি থেকে এসছে, আবার ডাক্তার দেখে বলে নাকি আবার 4 ঘন্টা জার্নি করবে। ইয়াং ব্লাড, আমরা মনে হয় বুড়ো হয়ে গেছি বন্ধুগণ। এই দেখুন না, মানে আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা রাস্তা অতিক্রম করে এলাম। তারপরে দেখি এখন সল্ট লেকে ঢুকে গেছি, অর্থাৎ স্টেডিয়ামের উল্টো দিকে যে এমআরআই, মানে এখন যেটা হয়েছে মণিপাল, তার সামনে এসে পৌঁছে গেছি। এখন আমাদের যা কিছু রয়েছে, যেমন রেজিস্ট্রেশন প্রসেস বা যা কিছু কমপ্লিট করে আমাদের ডাক্তার দেখিয়ে এখান থেকে বেরোতে হবে। আর যদি সময় খুব লেট হয়ে যায় তাহলে আমাদের এখান থেকে খেয়েই বেরোতে হবে, কেননা অলরেডি এখন অনেকটা দুপুর হয়ে গেছে। কী করা যাবে? তো ভাইকে নিয়ে এখন যে বিল্ডিংয়ে ঢুকেছিলাম, সেই বিল্ডিংটা অ্যাকচুয়ালি এমার্জেন্সি বিল্ডিং। সেখান থেকে বেরিয়ে আমাদের বললো যে সামনে 4 নম্বর বিল্ডিংটা, মানে তেল পাম্পের ঠিক পাশেই। তো সেই বিল্ডিংয়ে আমাদের যেতে হবে, যেখানে অ্যাকচুয়ালি আমাদের ডাক্তার বসছেন। ওখানে দেখিয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো। এখানে